মাননীয় স্পিকার, সঠিক নেতৃত্ব, দূরদর্শী নেতৃত্ব একমাত্র তারেক রহমান, শহীদ জিয়াউর রহমানের ঔরসজাত সন্তান। উনি মুক্তিযুদ্ধের পর আমরা যেরকম মুক্তিযুদ্ধ ধারণ করি, আমরা জুলাই ধারণ করি, মুক্তিযুদ্ধে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান যখন এদেশের দায়িত্ব নিয়েছিলেন, এই দেশটিকে অর্থনীতির মুক্তির জন্য উনি এই দেশটিকে দেশপ্রেমের যে উজ্জ্বল সততা আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। মাননীয় স্পিকার, আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না, আমরা স্বাধীনতাকে অন্তরে ধারণ করি, জুলাইকে অন্তরে ধারণ করি। মাননীয় স্পিকার, আমার এলাকার কিছু সমস্যার কথা আমি মাননীয় স্পিকার বলতেই হবে এখানে। মাননীয় স্পিকার, আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, মাননীয় স্পিকার 47 বছর পর ওই এলাকা থেকে এই সংসদে আসার সৌভাগ্য হয়েছে। মাননীয় স্পিকার, আমি ছিলাম গোলন্দাজের জুলুমের রাজ্যে। আমার এখানে জিয়া হত্যার সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত গিয়াস এই মহান সংসদে এসে কলঙ্কিত করেছিলেন এই সংসদকে। মাননীয় স্পিকার, তারা জুলুমের রাজ্য কায়েম করেছিলেন, আমি ইনসাফের রাজ্য কায়েম করতে চাই। সেই ইনসাফের রাজ্য কায়েম করতে মাননীয় অর্থমন্ত্রী এখানে নাই, আমি অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যে বিভিন্ন বিভাগে, সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগে অবকাঠামো উন্নয়ন খাতে বিভিন্ন বিভাগ রয়েছে, কিন্তু ময়মনসিংহ বিভাগ সেইখানে অন্তর্ভুক্ত নাই। মাননীয় স্পিকার, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী রয়েছেন এখানে, উনি অত্যন্ত আন্তরিক। আমি ওনার প্রতি অনুরোধ জানাবো, উনি সারা বাংলাদেশের মতোই ময়মনসিংহকে, সেই ময়মনসিংহ অঞ্চলকে, ময়মনসিংহ জেলাকে, আমার পিছিয়ে পড়া গফরগাঁও পাগলাকে উনি। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য সালাউদ্দিন, আপনাকে 1 মিনিট বাড়িয়ে দেওয়া হয়েছে, প্লিজ। সময় তো আমি দেই না, সময় আপনাদের চিফ হুইপ দেয়। 1 মিনিটে শেষ করেন প্লিজ, না হলে তাদের বক্তৃতা ছোট হয়ে যাবে। আপনি তাদের সময় নিয়ে নিচ্ছেন। আমার এলাকাটি অত্যন্ত অবহেলিত মাননীয় স্পিকার, আমার এলাকায় 47 বছর কোনো কাজ হয় না মাননীয় স্পিকার। গফরগাঁও বেগুন তো আছে মাননীয় স্পিকার, লাফা বেগুন সেটাও বিলুপ্ত হয়ে গেছে এই জুলুমের কারণে। মাননীয় স্পিকার, আপনাকে মাননীয় স্পিকার, আমার এলাকাটা যেহেতু অত্যন্ত অবহেলিত, এই এলাকাটিকে একটি বিশেষ নজর দেওয়ার জন্য মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, এই যে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী এখানে রয়েছেন আমাদের সামনে, ওনার জন্মও কিন্তু আমার গফরগাঁয়ে। মাননীয় স্পিকার, ওনার নানার বাড়ি আমার গফরগাঁয়ে। আমার এই মন্ত্রী মহোদয়রা যদি একটু দৃষ্টি দেন এই অবহেলিত জনপদের প্রতি, তাহলে এই গফরগাঁয়ের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। একটি অন্ততপক্ষে পিছিয়ে পড়া জনপদকে, এই জনপদটি একটু এগিয়ে যাবে। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রী মহোদয়দেরকে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে গফরগাঁওকে গুরুত্ব দিয়েছেন, আমাদের অঞ্চলকে এগিয়ে নেওয়া। ধন্যবাদ মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, নানা বাড়ির দিকে খেয়াল রাখবেন। পরবর্তী বক্তা